বায়তুল মোকাররম এলাকায় আছেন সহকর্মী রাশেদ আনিস, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাশেদ, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা? কি পরিস্থিতি এখন সেখানে? অদিতি, সকাল থেকে আমি এখানে আছি। একটু আগে যে চিত্রটি ছিল যে লোক সমাগম সেরকমভাবে নেই, কিন্তু এখন কিন্তু আসলে লোক জড়ো হওয়া শুরু করেছেন। এনসিপির যারা প্রধান নেতারা রয়েছেন তারা কিন্তু পথে আছেন। আমরা শুনেছি যে কয়েকজন বায়তুল মোকাররম মসজিদেই নামাজ আদায় করেছেন। অল্প কিছুক্ষণের মাঝে এই যেই সমাবেশ, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই সমাবেশ কিন্তু শুরু হতে যাচ্ছে বলেই ধারণা করা যায়। তারা কিন্তু বলছেন ঠিক ৩টার দিকেই এই সমাবেশ তারা শুরু করবেন। আপনি জানেন যে মূলত বিভিন্ন থানা এবং দেশের বিভিন্ন এলাকায় কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের, আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি কিন্তু মিছিল করে আসছিলেন। মূলত আজকের যে সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশের প্রস্তুতি উপলক্ষেই কিন্তু তারা এই নিষিদ্ধের দাবিগুলো তুলছিলেন। তারা কিন্তু বলছেন গেল ১৬ বছরে আওয়ামী লীগের বেশ কয়েকটি অপরাধ, বিশেষ করে ৭টি অপরাধের কথা বলছেন, যে এই ৭টি অপরাধের জন্য আওয়ামী লীগের বিচার হওয়া অবশ্যই অনস্বীকার্য। তারা কিন্তু সেই বিষয়টি বলছেন অনিবার্য। আমি যদি সেই ৭টি পয়েন্টের কথা যদি ছোট করে একটু বলি, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে যেই ৫৭ জন সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড করা হয়েছিল, সেই কারণে কিন্তু তারা বিচারের দাবি জানিয়েছেন। এই ১৬ বছরে গুম এবং হলো ক্রসফায়ারের নামে হাজার হাজার মানুষকে প্রাণ হরণ করা হয়েছে, সেটি বিচারের দাবি তারা জানিয়েছেন। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অবৈধ তিনটা নির্বাচন হয়েছে। সেই তিনটা নির্বাচনে ভোটাধিকার হরণ করার যে বিষয়টি রয়েছে তার কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার তারা দাবি করছেন। এর বাইরে ২০২১ সালে মোদি বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার বিচার তারা দাবি করছেন। তার পাশাপাশি কিন্তু তারা দাবি করছেন সর্বশেষ যে জুলাই আন্দোলনে যেই নজিরবিহীন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটিও কিন্তু তারা দাবি জানিয়েছেন। এর পাশাপাশি যদি বলি যে এই কয়েক বছরে লাখ লাখ কোটি টাকা কিন্তু লুটপাট এবং দেশের বাইরে পাচার করা হয়েছে। সব মিলে কিন্তু তারা বেশ কিছু বিষয়ের উপর দাবি জানাচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মাঝে আওয়ামী লীগ যে নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগের রাজনৈতিকভাবে যে নিবন্ধন বাতিলের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা সমাবেশটি শুরু করবেন। মূলত তারা কিন্তু চাচ্ছেন যে আন্তর্জাতিকভাবে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা গং তথা আওয়ামী লীগকে বিচার করতে হবে। আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থার নিবন্ধন বাতিল করতে হবে। তার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো রয়েছে যুবলীগ সহ সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। এবং তারা আরেকটি দাবি তুলেছেন ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে যেই অবৈধ নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছিল তাদের কিন্তু বিচারের আওতায় আনতে হবে। মূলত তারা কিন্তু সেরকম কোনো নিশ্চয়তা অদিতি পাচ্ছেন না যে নতুন যদি আওয়ামী লীগের বিচারের আগে অথবা আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন সরকার যদি দায়িত্ব নেন, তারা কোনো নিশ্চয়তা পাচ্ছেন না যে নতুন সরকার এসে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কিনা। সেই কারণে যেখানে বলা হচ্ছে যে আগে সংস্কার নাকি আগে নির্বাচন, সেই বিতর্কে তারা থাকতে চান না। তারা চান যে সর্বপ্রথম হতে হবে আওয়ামী লীগের বিচার এবং অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং সংস্কার করতে পারলেই তারা নির্বাচনের পক্ষে। আপনি দেখছেন যে ধীরে ধীরে লোক সমাগম বাড়া শুরু হয়েছে। আমরা কিন্তু মোটামুটি গতকাল থেকে যেরকমভাবে শুনছিলাম যে প্রায় ১০,০০০, ঢাকা মহানগরের প্রায় ১০,০০০ মানুষ কিন্তু লোকবল কিন্তু এখানে জড়ো হবেন, সেরকমটি কিন্তু শুনছিলাম। কিন্তু আমরা যখন কিছুক্ষণ আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর জায়েদের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদের নিশ্চিত করেছেন তারা ধারণা করছেন যে সেই সংখ্যাটি ১৫ থেকে ২০,০০০ ছাড়িয়ে যাবে। মূলত কিন্তু পুরো দেশকে নিয়ে যেই আয়োজন সেটি কিন্তু না, মূলত ঢাকা যেই মহানগর রয়েছে, ঢাকা মহানগরকে নিয়ে এই যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু তারা করতে চাচ্ছেন। আমি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি কি সমাবেশে আসছেন? কেন আসছেন? আপনার দাবিটা কি? আমার দাবিটা অবশ্যই জুলাইয়ের আন্দোলন, বিশেষ করে যারা মেধাবী শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমি এখানে আসছি। আরও দু একজনের সাথে কথা বলবো, আপনি যদি একটু বলেন। আসলে আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ যে সমস্ত অত্যাচার করেছে মানুষের উপরে এবং দেশের যে টাকাগুলা লুট করে নিয়েছে, এখন তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের জনগণের কখনো খুব
থামবে না, যার জন্য আমরা এখানে আসছি, যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বাংলাদেশে আওয়ামী লীগের একটি এবং সুষ্ঠুভাবে তাদের বিচার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির আওতায় এনে। রাশেদ, সেখানে উপস্থিত যারা আছেন তাদের কথাও আমরা শুনে নিচ্ছিলাম আপনার মাধ্যমে। আপনি বায়তুল মোকাররম এলাকায় আছেন, এই সমাবেশের আরো খবর আমরা জানবো। এনসিপির সমাবেশের বিস্তারিত জানাতে আমাদের আরেক সহকর্মী শাহিদুজ্জামান সাকিব এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সাকিব, সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মীদের উপস্থিতি কেমন রয়েছে এখন? অদিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আসলে সমাবেশকে ঘিরে সকাল থেকেই কিন্তু এই বায়তুল মোকাররমের উত্তর গেট এবং তার আশেপাশের এলাকায় সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা লক্ষ্য করেছি। সেখানে র্যাব, পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সিভিল পোশাকে আসলে সকাল থেকেই রয়েছেন। আর উপস্থিতি আসলে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু এখানে ছোট ছোট দল নিয়ে লোকজন এখনও আসছেন। যেহেতু 3টায় সমাবেশ শুরু হবে, এখানে আয়োজকরা আশা করছেন যে সমাবেশ শুরুর আগে আগে আসলে এই সমাবেশের স্থলটি পরিপূর্ণ হয়ে যাবে এবং এখানে আসার নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা এই সমাবেশকে কেন্দ্র করে গত 1 এপ্রিল থেকেই প্রচারণা চালিয়ে আসছিলেন এবং বিভিন্ন থানায় গণসংযোগ, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল সহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আসলে জনমত তৈরি করার কাজ কিন্তু তারা চালিয়ে আসছিলেন এবং গতকালকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও আসলে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্যে। তিনি তার বার্তায় যেটি বলার চেষ্টা করেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে আসছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তারা আসলে খুব বেশি সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন, ফলে আজকে তারা এই সমাবেশের আয়োজন করেছেন এবং সমাবেশ থেকে তারা আরও বেশি জনমত গঠন করতে চান। সারা দেশের মানুষকে সাথে নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাতে চান এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকেও আসলে এই দাবির পক্ষে আসলে এক করতে চান। তারা আরও একটি বিষয় বলছেন যে নির্বাচন এবং সংস্কারের আগেই তারা আসলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে চান, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে চান। এরপরেই আসলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে তারা এগিয়ে যেতে চান। বেলা 3টায় এখানে সমাবেশ শুরু হবার কথা রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, শীর্ষ নেতারাও আসলে উপস্থিত হবেন। এরপরে তারা উপস্থিত হলে তারা কি বক্তব্য রাখেন, কি বার্তা দিতে চান, সেগুলো হয়তো আমরা জানাতে পারবো। তবে এখানে এখন পর্যন্ত যেসব নেতাকর্মী উপস্থিত হয়েছেন তারা আসলে বলছিলেন যে আজকের এই সমাবেশের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আসলে জোরালোভাবে তাদের জনমত গঠন করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন এবং নেতারা বলছেন যে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সারা দেশের মানুষ যেন এক সুরে জুলাই গণঅভ্যুত্থানের মতো করে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছে সবাইকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচার যেন নিশ্চিত করতে পারেন, সব ধরনের মানুষ যেন একই সুরে কথা বলতে পারেন, একই দাবি জানাতে পারেন, সেই প্রত্যাশা তারা রাখছেন এবং এই সমাবেশের মাধ্যমে কিন্তু সেই বার্তাটি তারা আসলে দিতে চান। এবং যেহেতু আসন্ন জাতীয় নির্বাচন সামনে, নির্বাচনের আগে যেন বিচার চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন সহ সব ধরনের যারা আওয়ামী লীগের যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর নিবন্ধন যেন বাতিল করা হয়, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেই বিষয়টিও কিন্তু তারা বারবার বলার চেষ্টা করেছেন। এখানে নেতারা হয়তো আরো গুরুত্বপূর্ণ কোনো বার্তা তাদের এই সমাবেশের বক্তব্য থেকে হয়তো দিবেন, সেসব হয়তো আমরা পরবর্তী কোনো বুলেটিনে আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে সেসব আবারও জানাতে পারবো। অদিতি, ধন্যবাদ সাকিব, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সমাবেশের খবরাখবর। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে এনসিপির সমাবেশের খবরাখবর জানিয়ে দিচ্ছিলেন।